ক্যাপিটল হিলের দাঙ্গার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছু ফৌজদারি অভিযোগ থেকে দায় মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার সংখ্যাগরিষ্ঠ 6 জন রক্ষণশীল বিচারপতির ঐক্যমতের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। তবে রায়ে বলা হয়, সব অভিযোগ থেকে ট্রাম্প দায় মুক্তি পাবেন না। কেবল সরকারি দায়িত্বের আওতায় থাকা কর্মকাণ্ডের জন্য আনা অভিযোগের ক্ষেত্রেই এই দায় মুক্তি প্রযোজ্য। কোনটি সরকারি দায়িত্বের মধ্যে পড়ে আর কোনটি পড়ে না, নিম্ন আদালতকে তা নির্ধারণ করতে বলা হয়েছে। এ রায়ে ভিন্ন মত জানিয়ে 3 প্রগতিশীল বিচারপতির একজন বিচারপতি সোনিয়া সোটোমায়োর বলেছেন, একজন প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে কোনো রাজা হতে পারেন না। 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দায় মুক্তির দাবির বিষয়ে গত এপ্রিলে সুপ্রিম কোর্টে মৌখিক যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। ওই দিনই সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিরা ইঙ্গিত দেন যে সাবেক প্রেসিডেন্ট হিসেবে কিছু ফৌজদারি অভিযোগ থেকে দায় মুক্তি পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সেই ইঙ্গিতকেই বাস্তবে রূপ দেওয়া হলো সোমবার। 6-3 সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেয়া রায়ে সর্বোচ্চ আদালত বলেছে, সরকারি দায়িত্বের মধ্যে পড়ে এমন কর্মকাণ্ডের জন্য দায় মুক্তির দাবি করতে পারেন ট্রাম্প। Presidents are entitled to absolute immunity for official acts, but not for unofficial acts. প্রধান বিচারপতি জন রবার্টসের লেখা এই রায়ে বলা হয়, প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন, তবে পৃথক ক্ষমতার ব্যবস্থার অধীনে প্রেসিডেন্টকে তার মূল সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য বিচার করা যেতে পারে না এবং তিনি তার সরকারি কাজের জন্য দায় মুক্তির অধিকারী। এই দায় মুক্তি দেশের বর্তমান এবং যে কোনো সাবেক প্রেসিডেন্টের জন্য সমানভাবে প্রযোজ্য। তবে প্রেসিডেন্ট থাকাকালীন সব কর্মকাণ্ডের জন্য ট্রাম্পের দায় মুক্তির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। রায়ে ভিন্নমত পোষণ করা সুপ্রিম কোর্টের প্রগতিশীল বিচারপতিদের একজন বিচারপতি সোনিয়া সোটোমায়োর লিখেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, দেশের সংবিধান এবং সরকার ব্যবস্থার এই মূলনীতিকে এই রায়ের মাধ্যমে উপহাস করেছেন সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠরা। তিনি বলেন, এটি দেশের গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনবে। সেই ভয়েই তিনি ভিন্নমত পোষণ করেছেন। এর ফলে দেশের প্রেসিডেন্ট যে কোনো অপরাধের জন্য পার পেয়ে যেতে পারেন। Organizes a military coup to hold on to power. Immune. সোটোমায়োরের মতের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিচারপতি এলিনা কেগান এবং কেটানজি ব্রাউন জ্যাকসন। ঐতিহাসিক এই সিদ্ধান্তটি ট্রাম্পের বিরুদ্ধে 6 জানুয়ারির মামলায় নাটকীয় মোড় এনে দিল। স্পেশাল কাউন্সিল জ্যাকি স্মিথের আনা কোন অভিযোগ থেকে ট্রাম্প দায় মুক্তি পাবেন আর কোনটিতে পাবেন না তা নির্ধারণ করতে মামলাটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। All of that, whether or not that's an official act, has to be determined by the U.S. District Court. সাবেক ফেডারেল প্রসিকিউটর এলি হনিক বলেন, এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটির বিচার ঝুলে গেল। This case will not go before the election. It will not be tried before the election. সাবেক ইউএস সলিসিটর জেনারেল নীল কাটিয়াল বলেন, সুপ্রিম কোর্টের এই রায় দেশে আইনের শাসন শেষ করার একটি পরিকল্পনা। This decision today, unfortunately, is a blueprint on how to end. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।